বাবায় ডাক দিয়া কয়, রে সন্তান, আমার মৃত্যুর সময় বড় কষ্ট হচ্ছে, গলা দিয়া কি যেন একটা আটকাইয়া আছে, নিচেও নামে না উপরেও উঠতেছে না, বড় কষ্ট হচ্ছে, পারনি সন্তান আমার গলায় আটকায় থাকা বস্তুটা নামাইয়া দিতে। সন্তান ডাক দিয়া কই, বাবা এই আটকানো বস্তুটা আমি সরাইতে পারবো না। বাবা ডাক দিয়া কয়, তুই আমার এখান থেকে চলে যা, যদি আমার এই উপকার করতে না পারো তোমার মতো সন্তান দিয়ে আমার কোনো লাভ নাই। ডাক্তারি পরে তার আর একটা মেয়ে সন্তান বাবার কাছে আসিয়া বলে, বাবা তোমার এই মৃত্যুর সময় কি উপকার করতে পারি, কি মনে চায়? বাবা ডাক দিয়া কয়, বাবা ডাক দিয়া কয়, সন্তান গলায় একটা আটকানো বস্তু পারনি, এটা তুমি সরাইয়া দিতে। মেয়েটা ডাক দিয়া কয়, না না আমি এটা সরাইতে পারবো না। বাবা ডাক দিয়া কয়, যদি না পারো তোমার মতো সন্তান দিয়া আমার কি লাভ হবে? এরে আল্লাহর বান্দা, এমন সময় মহিউসুন্নাহ মাদ্রাসার মতো এমন একটা মাদ্রাসার ছাত্র বাবার সামনে আসিয়া হাজির। ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, ও বাবা, আমার কাছে কিছু নাই, তোমাকে দেওয়ার মতো বাবা আমার কাছে কিছু নাই, তবে তুমি আমারে শিখাইছো কোরআন, তুমি আমারে শিখাইছো বাবা কোরআন, ওই কোরআন ছাড়া আমার কাছে আর কিছু নাই বাবা। বাবা আমি তোমার সামনে কোরআনটা তেলাওয়াত করি, দেখিনি কোনো ফায়দা হয়। আল্লাহর বান্দা বাবার সামনে বসিয়া মৃত্যুর সময় যখন বাবার সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সন্তান যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলো, এমন সময় আল্লাহ ডাক দিয়া কয়, এই আল্লাহর বান্দার সন্তানটা আমি আল্লাহর কালাম তেলাওয়াত করে, আমি আল্লাহ কত দামি, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ বড় মায়ার সাগর, আমি আল্লাহ তাআলা কিভাবে তার মরণের সময় কষ্ট দিতে পারি। ফেরেশতাকে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার বান্দারে আর কষ্ট দিও না, আমার বান্দারে আর কষ্ট দিও না। সাথে সাথে আল্লাহর বান্দার জবান দিয়া কালেমার আওয়াজ আসে, বান্দা যেন মৃত্যুটা এমন ভাবে হয়ে যায়, ওই বান্দা যেন মায়ের কোলের মধ্যে সন্তান দুধ পান করতে করতে যেমন ভাবে ঘুমাইয়া যায়, আল্লাহর বান্দা ঠিক তেমন ভাবে দুনিয়া থেকে বিদায়। এরে নবীর আশিক উম্মতের দল, এই কোরআনের সাথে সম্পর্ক রাখো। কোরআনওয়ালা সন্তান যদি তোমার হয়, এই সন্তানটা তোমার সব জায়গায় কাজে লাগবে, কবরে গেলেও কাজে লাগবে, কবরে গেলেও বান্দা তোমার এই সন্তান কোরআনওয়ালা সন্তানটাই কাজে লাগবে। তোমার এমবিবিএস ডাক্তার কাজে লাগবে না, তোমার বাড়িওয়ালা গাড়িওয়ালা সন্তানটা কাজে লাগবে না, তোমার মহিউসুন্নাহ এই মাদ্রাসার একটা কোরআনের হাফেজি কিন্তু কাজে লাগবে। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, ও নাটুরের যুবক, সত্য একটা লালমনিরহাটের বাস্তব একটা ঘটনা শুনাইয়া আজকের মতো বিদায় হয়ে চলে যাব। দিলের কানটা লাগাইয়া শোনেন, কোনো দিকে মনোযোগ নাই। এরে আল্লাহর বান্দা, আমাদের এক বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি যখন চট্টগ্রামে নাজিরহাট মাদ্রাসায় তিনি গেলেন, ওই মাদ্রাসায় যাওয়ার পর মাদ্রাসার মুহতামিম সাহেব ডাক দিয়া বলেন, হুজুর আমার এক মাদ্রাসার একটা ছাত্র আছে, ওই ছাত্রটা ঘুমের থেকে উঠে জবান দিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে। ঘুম থেকে
জবানে সূরা ইয়াসিনের তেলাওয়াত, সূরা ইয়াসিনের তেলাওয়াত। আল্লাহর বান্দাকে এবার ডাক দিল, বাবা, বাবা গো, তোমার বাড়ি কই? কই তোমার বাড়ি কোথায়, তুমি থাকো? সন্তানটা ডাক দিয়া কয়, হুজুর আমার বাড়ি লালমনিরহাট। লালমনিরহাট আমার বাড়ি। এত দূর থেকে তুমি এত দূরে পড়াশোনা করতে আসছো, কিভাবে আসলা? তোমার বাবাই কি এত দূরে তোমারে দিতে আসলো? কারণ সন্তান এই মহিউস সুন্নাহ মাদ্রাসায় যাদের সন্তানেরা পড়াশোনা করে, একটু দূরে বাড়ি, বাবায় যখন সন্তানেরে পাঠাইয়া দেয় মাদ্রাসা, দিলটা বড় কষ্ট লাগে। না জানি সন্তানটা আমার কোন অবস্থায় আছে, সন্তানটা না জানি আমার কোন হালতে আছে। সারাদিন পরে বিকাল বেলায় সন্তানটা আসে, সন্তানের রাস্তার দিকে তাকাইয়া থাকি, আমার সন্তান আমার বাড়ির দিকে আসবে, কখন আসবে, রাস্তা পানে চাকা তাকাইয়া থাকি। এরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ওই আলেম যখন বাবার কথা বললেন, বাবার কথা বলতে দেরি হয়, সাথে সাথে ওই ছাত্রটা মাথাটা নিচে দিয়া দিল। মাথাটা নিচে দিয়া এবার ছাত্রটা শুধু চোখের পানি ফেলায়, আর কিছুই বলে না। হুজুর একটা একটা কথা বলে আর ছাত্র চোখের পানি ফেলায়। হুজুর এবার ডাক দিয়া কইরে, সন্তান তুমি কেন চোখের পানি ফেলাও, কেন কান্না করো? তোমারে তো আমি কান্নার কিছু বলি নাই রে সন্তান, কেন কান্না করো? ছাত্রটা ডাক দিয়া কয়, হুজুর এই কান্না আমি এইভাবেই করি না, এভাবেই কান্না আসে না। কান্নার পেছনে বড় বড় একটা ব্যথা, বড় বড় একটা ব্যথা, বড় একটা কারণ। এই যে আমার জামাটার দিকে তাকাইয়া আছে, আজকে 3টা মাস জামাটা আমি একটা সাবান দিয়া দৌত করবে, এমন সাবানটা কেনার মতো আমার কাছে পয়সা নাই, এমন টাকাটুকু আমার কাছে এমন সময় হুজুর ডাক দিয়া কইরে, সন্তান তোর কি বাবা নাই? সন্তানটা ডাক দিয়া কয়, হুজুর আমার এই দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই। হুজুর আমার বাবাই লালমনিরহাটে একটা ট্রাক্টর চালাইতে, হুজুর আমার বাবাই চালাইতে গিয়ে একটা ট্রাক আসিয়া ধাক্কা দিয়া অ্যাক্সিডেন্টে আমার বাবা রাস্তায় মারা যায়, আর আমার মাও কিছুদিন পরে মারা যায়। আমার চাচা এখানে আমারে ভর্তি করছে, আমাকে কোনো খোঁজ খবর নেয় না। বন্ধ ডাক যখন হয়, সব ছাত্ররা বাড়ির দিকে যায়, আমি ছাত্রদের দিকে তাকাইয়া থাকি, আমার যে কেউ নাই, আমার যে বাড়িতে যাওয়ার মতো কেউ নাই। মাদ্রাসা আমি পড়ে থাকি। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, কারণ বাবা আর চাচা তো সমান হতে পারে না। হুজুর আমি রাতের বেলায় ঘুমাইয়া যাই, রাতের বেলায় ঘুমাইয়া যাই, আমার পাশের বিছানায় আমি তাকাইয়া দেখি এক ছাত্র ভাই মাদ্রাসায় মোবাইল ফোন চালানোর অনুমতি নাই। মাঝে মধ্যে অনেক ছাত্ররা পলায়া পলাইয়া লুকায়া লুকায় ওস্তাদের আড়ালে মোবাইল ফোন চালায়। বলে হুজুর আমি আমার পাশের সিটে দেখি এক ছাত্র রাতের বেলায় ফোন দিল, মা গো তোমার সন্তানের টাকা শেষ হয়ে গেছে, মা টাকা পাঠাও, ও মা তোমার
আমার সন্তানের জন্য টাকা পাঠাও, কাপড় লন্ড্রি করতে হবে, নাস্তা খাওয়া লাগবে, টাকা পাঠাও। আমি আর তখন শুয়ে থাকতে পারলাম না। আমি চিন্তা করে দেখলাম আমি কারে বলবো, আমার যে দুনিয়াতে মা নাই, আমি কার কাছে বলবো। সাথে সাথে আমি ঘুম থেকে উঠিয়া গেলাম। ঘুম থেকে উঠিয়া আমি ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া আমি মায়ের জন্য হাদিয়া পাঠাইয়া দিলাম, বাবার জন্য হাদিয়া পাঠাই দিলাম। কারণ আমার কাছে মা বাবাকে দেওয়ার মতো আর কোনো হাদিয়া নাই, আর কিছু আমার কাছে নাই। আমি রাতের বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া যখন রাতের বেলায় ঘুমাই, সময় আমি রাতের বেলায় স্বপ্নে আমি দেখি আমার মা ডাক দিয়া কয়, রে সন্তান তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করো। যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আমি মায়ের কবরে ফেরেশতারা ঠান্ডা বাতাস শুরু করে দেয়। আমি মায়ের কবরে ফেরেশতারা আরামের বিছানাটা বিছাইয়া দেয়। ও সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত কর। আমি স্বপ্নে মায়ের কথা শুনিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকি। হুজুর আমি ঘুম থেকে জাগ্রত হইয়াও দেখি আমার জবানে সূরা ইয়াসিনের তেলাওয়াত। কে আমারে সূরা ইয়াসিনের তেলাওয়াত করায় আমি জানি না, আমি জানি না। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর আশিক উম্মতের দল, এখানে অনেক ছাত্ররা পড়াশোনা করে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মা হারা বাবা হারা ইতিম। অনেক সময় মাদ্রাসায় যাওয়ার পর মাদ্রাসার মুহতামিম সাহেবেরা বলে, এই ছাত্রটার মাও নাই, এই ছাত্রটার বাবাও নাই, হুজুর ওর জন্য মাথাটায় হাত বুলাইয়া একটু দোয়া করিয়া দেন। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর আশিক উম্মতের দল, নবী বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং এতিমের জিম্মাদার। এতিমকে যারা জিম্মাদারি নিবে, মহব্বত করবে, ভালোবাসবে, তাদের ব্যবস্থা করে দিবে। নবী বলেন আমার এই 2টা আঙ্গুল শাহাদাত এবং মধ্যমা আঙ্গুল, এই 2টা আঙ্গুলের মধ্যে যেমন ব্যবধান নাই, ঠিক তেমনি ভাবে ওই আল্লাহর বান্দা যারা নাকি ছাত্রদের ব্যবস্থা করে দিবে, ছাত্রদের থাকা খাওয়ার, ছাত্রদের পড়ালেখা করার ব্যবস্থা করে দিবে, একটা বস্তা চালের ব্যবস্থা করে দিবে, একটু বিছানার ব্যবস্থা করে দিবে, একটু খাবারের ব্যবস্থা করে দিবে, ওই আল্লাহর বান্দাকে নবীর সাথে একসাথে জান্নাতে উঠায় দিবে। এই জন্য আর কষ্ট দিব না। আমি মাত্র 5টা মিনিট সময় আপনাদের কাছ থেকে নিব। এই 5 মিনিটের মধ্যে যদি একটা লোক ওঠেন, বুঝবো আপনি নবীকে ভালোবাসেন না। নবীরে কে কে ভালোবাসেন না, একটু হাতটা তুলেন। সবাই ভালোবাসেন? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলমার উমান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। নবীকে ভালোবাসলে নবীর সাথেই জান্নাত। নবীওয়ালা মাদ্রাসাকে ভালোবাসলে নবীর উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর মেহমান। এই ছাত্ররা সাধারণ কোন